যাওয়ার জন্য রাজকীয় ব্যবস্থা, রেড কার্পেট, সমুদ্রে যাওয়ার জন্য। লাঞ্চের আইটেমগুলো দেখে তো জিভে জল চলে আসছে। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা এখন দীঘার মজা নিতে যাচ্ছি, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, আমরা যাচ্ছি দুবাইতে, ইউএইর ভেতরে। রুমের ভেতরে লাগছিল প্রচণ্ড ঠান্ডা, বাইরে বেরিয়ে দেখি এত রোদ যে বসা যাচ্ছে না গাড়িতে। এসি পুরো ফুল করে আমরা এগিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। খাওয়া কোথায় হবে তাহলে? কি জানি, আমি ওদিকে জানি না, ওদিকে ইয়ে হয় আর খাওয়ার বিষয়ে জানি না। আকাশটা কি সুন্দর লাগছে, ওফ জাস্ট অসম। এই মিররের ভেতর দিয়ে আকাশটাকে দারুণ লাগছে, আর বিল্ডিংটাও সেই। দুবাইয়ের রাস্তায় বেরোলে তোমরা এত সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং দেখতে পাবে যে চোখটা একদম মুগ্ধ হয়ে যাবে। तो कल ड्यूटी है क्या? कल छुट्टी है ना? नहीं ड्यूटी है, ड्यूटी अभी देखिए हमारा आज के एक ही दिन छुट्टी है। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, যার জন্য আমরা একটা নর্মাল রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম। আর আমরা যেহেতু বাঙালি, পয়সা তো আমাদের সেভিং করতেই হবে, তার জন্য আমরা ছোলার তরকারি আর পরোটা নিয়ে নিয়েছিলাম। এখানে 3 গ্রামে হয়ে গেছিলো মনে হয়, আর একটা করে চা ছিল। টোটাল 5 দিনের ভেতরে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর এখানে আমি আমার বন্ধুর গাড়িটা চেঞ্জ করে আমি আমাদের বসের প্রিমিয়াম গাড়িতে উঠেছিলাম। গাড়িটাতে উঠে যা ফিল হচ্ছিল না, উফ দারুণ মজা। দুবাইয়ের ভেতরে এত প্রিমিয়াম গাড়ি, জেতুর কোম্পানির গাড়িটা ছিল, স্যার নতুন নিয়েছে রিসেন্টলি 1 মাস মতো। ওয়াও, জায়গাটা কি সুন্দর। চলে আসুন স্যার, দেখে শুনে। আমরা স্নান করার জন্য চলে এসেছি, কিন্তু কেউ করছে এখানে। হ্যাঁ, কিছু কিছু আছে ইউরোপিয়ান, খালি পুরো একদম শুনছেন। ওয়াও সুন্দর। আমরা এখানে এসে জাস্ট জায়গাগুলো দেখছি, এখানে স্নান করা যাবে কিনা। আসলে জলটা এখন হাঁটা চলছে, তো জলটা অনেকটা দূরে আছে, রিক্স আছে। বেশি দূরে চলে গেলাম, তারপর দেখা গেল জোয়ার চলে আসলো, রিক্স হয়ে যাবে। ওই জন্য প্ল্যানিং করা হচ্ছে, আমাদের টিম তো প্ল্যান করছে এখানে। টিমটাকে দেখা যাচ্ছে কি পেছনে নিজের মতো পজিশন নিয়ে আছে। যাই হোক, ऐसा ना हो डूब जाए, ওই আরাম আরাম সে যা, আরাম আরাম সে যা রে। হ্যাঁ, চেক করতে যাচ্ছে এখন। ঠিক গিয়া, কেমন এক্সপিরিয়েন্স হলো? একটা বাজছে কি? ऐसा ना हो वो पूरा धूप निकल जाए और ठंडी में हालत खराब हो जाए। এখানে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল, কারণ জলটা অনেকটাই দূরে। তো আমরা প্ল্যান চেঞ্জ করে এখন আরেকটা বিচে যাচ্ছি, এর পাশেই সেটা, এখান থেকে 5-7 কিলোমিটার। চলো, প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, এখানে অন্য জায়গায় যেতে হবে স্নান করতে। আর এখানে পুরো 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার এরিয়া রাস্তার সাইড দিয়ে একই ধরনের বিল্ডিং হয়ে আছে, একই ডিজাইন, একই ধরনের, তোমরা দেখতেই পাচ্ছ। সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, এবং খুব খুব সুন্দর জল, ফুল ব্লু জল, জায়গাগুলো খুব সুন্দর। কই ভালো হচ্ছে না তো, মার জোরে জোরে মার। ছোট হয়ে গেছে না? তারপর লেটেস্ট হচ্ছে, ক্যামেরাটা অন করে নি, অনেক উপরে আছে। হ্যাঁ হ্যাঁ, বল এবার রাজ্জাক মোল্লা। যাওয়ার জন্য রাজকীয় ব্যবস্থা, রেড কার্পেট, সমুদ্রে যাওয়ার জন্য দারুণ ব্যাপার। ফিলিং স্কুল বা এত সুন্দর নজারা, এত সুন্দর জায়গা, ওয়াও জাস্ট অসম। হ্যালো গাইজ, আমরা এখন চান করতে এসেছি, চান টান করে বাড়ি যাবো কিছুক্ষণের পরে। ঠিক আছে, বাড়ি গিয়ে পরের পাটটা দেখাবো, এই পাটটা আর বেশি দেখাতে পারছি না। এই যে সবাই না চান ফান করছে, এখানে অনেকজন আছে, আমরাও আছি। জলটা দেখো, শুধু জলটা দেখো, শুধু ব্লু, পিওর ব্লু, মানে কোনো এরকম ইয়ে নেই, কাদা এরকম জাতীয় কোনো কিছু নেই, ফুল ভিউ। মাল মেটেরিয়াল গুলো রাখি আগে এখানে। ये बहुत बढ़िया फोटोग्राफी का पोस्ट किया हुआ इसे। कहाँ से किया था, कौन सा स्कूल है? HBITM।
তো ভিডিও করছি বলে বন্ধুরা মজা নিচ্ছে, বলছে কোথা থেকে ডিগ্রি করেছি। না স্নান করে কেমন মজা লাগছে? ঠিক লাগছে, ঠিক লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে। পুরো খুব ভালো। শুনশান, খুব ভালো। বলছি বীজগুলো পুরো শুনশান হয়ে আছে। আর যে তেল মালিশ চলছে পেছনে, হ্যাঁ ফ্রিতে ফ্রিতে এ করবে, ও ওকে মালিশ করবে। अबे तेल मालिश चालू हो गया। এখানে দেখো তেল মালিশ চলছে, এটা মস্ত চলছে। হ্যাঁ নাঙ্গা পাঙ্গা হয়ে আছে, বাট সমুদ্রের ধারে তেল মালিশ একটা আলাদাই মজা। ভিডিও লে রहा है ना? बढ़िया सर। তারপর কিছুটা সময় আমরা এখানে ফুটবল খেলে কাটালাম, তারপরে চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো চলো তোমাদের ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সান ফান করে টায়ার্ড হয়ে যাওয়ার পরে খেতে এসেছি এখানটায়। নতুন কিছু হলে সেটাই ভালো। এই যে আজকে ঘুরতে আসলাম। স্যালাড दे दीजिएगा तो। ये वाला, ये कलर हाँ, ये वाला, ये वाला। येलो कलर का, ये हाँ। पूरा की नहीं नहीं नहीं, सिर्फ खाने से पूरा की वाला ना। ठीक। एक काट दीजिए। टाइम ज़्यादा लगेगा क्या? हाँ उसमें थोड़ा सा टाइम लग जाएगा। फिर भी भाई तो डाल नहीं खाओ। ডাল দুখানা ডাল অর্ডার করা হয়েছে? হ্যাঁ তো এত ডাল খাবে কে? डाल नहीं खाओ। उसका ही ভেজ, यस। ভেজ ভেজ ভেজ। আমরা সবসময় কোনো না কোনো জায়গায় ট্রাই করি খাবারে, তো এই জায়গার খাবারটা খুবই ভালো ছিল এবং রেটিং যদি 5 থাকে 5-এর ভেতরে রেটিং 4 দেওয়া যায় এখানে খাবারটা কোয়ালিটি অনুযায়ী। খাওয়া দাওয়া করে তারপরে আমরা লেট করিনি, কারণ সমুদ্রে স্নান করে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম কী বলবো। সবাই যে যার মতো চলে গেছিলাম। তো যারা আমাদের গেস্ট এসেছিলো তারা দুবাই চলে গেল, আর আমরা আমাদের লোকেশনে চলে গেছিলাম। এবং তারপরে আমরা সন্ধ্যাবেলার দিকে আবার শপিং মলে গেছিলাম। আমি ক্যামেরা দেখতে গেছিলাম, টিকিট লাগাতে দেবে না তো, এটাই তো। এখানে এসে ক্যামেরা নেবো না ফোন নেবো সেটা নিয়ে কনফিউজ হচ্ছিলাম, তার কারণ হচ্ছে এখানে ক্যামেরা সব জায়গায় অ্যালাউ নেই। তো চলো মিলতে हैं नेक्स्ट वीडियो में। तो टाटा बाय बाय।